তৃতীয় ওয়ানডে ম্যাচে জস বাটলারের আউটের উদযাপন নিয়ে বাকবিতণ্ডায় জের শাস্তি পর্যন্ত গড়িয়েছে। ম্যাচ ফির 20% কেটে নেওয়ার শাস্তির শিকার হয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমান। তিরস্কৃত হয়েছেন বাটলার। এ নিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে বাক্য বিনিময় চলছে ফেসবুক ও টুইটারে। আক্রমণাত্মক বাক্য শোনা গেছে খোদ সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের মুখেও। এ প্রেক্ষিতে অভিনব প্রতিবাদের প্রস্তাব করেছেন টাইগার ক্রিকেট দলের কিছু সমর্থক। তারা বলেছেন, চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাটলার আউট হলে উদযাপনের পরিবর্তে চুপচাপ নীরবতা পালন করতে পারেন গ্যালারির সমর্থকরা। এমনকি এই প্রতিবাদকে আরও বেশি দৃশ্যমান করতে সমস্যা না থাকলে ক্রিকেটাররাও যোগ দিতে পারেন নীরবতায়। অর্থাৎ বাটলার আউট হলে তারা উদযাপনের বদলে স্বাভাবিক ভঙ্গিতে থাকবেন। বোলার বোলিং মার্কে ফিরে যাবেন, উইকেট কিপার ফিল্ডাররাও থেকে যাবেন নিজ নিজ জায়গায়। বিষয়টি স্পষ্ট করে এক সমর্থক ফেসবুকে লিখেন, সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে বাটলার আউট হলে পুরো গ্যালারি ও সারা বাংলাদেশ মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যাবে। সমস্যা না থাকলে যোগ দেবেন ক্রিকেটাররাও। ইংলিশ অধিনায়ক বাটলার আউট হওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়রা উল্লাস করলে যেহেতু তার খারাপ লাগে, সেহেতু এই ম্যাচে যারা যারা স্টেডিয়ামে যাবেন তারা বাটলারের আউটের সময় ঠোঁটে আঙুল চেপে চুপ থেকে মৌন জবাব দেবেন। কেবল বাটলারের উইকেটই নয়, ইংল্যান্ডের প্রত্যেকটি উইকেটের সময় নীরবতা পালনের প্রস্তাব দেন আরেক সমর্থক। তিনি বলেন, আগামীকাল চট্টগ্রাম স্টেডিয়ামে যখন ইংল্যান্ড বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে, তখন যারা স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন তারা বাটলার আউট হলে নীরব হয়ে যাবেন মুখে আঙ্গুল দিয়ে। কোনো রকমের উল্লাস না, কিছু না, স্রেফ চুপ, একেবারে চুপ, একেবারে নীরব থাকতে হবে। এমনকি যত প্লেয়ার আউট হবে ঠিক ততবারই যাতে নীরব থাকা যায়, এটা এবার আমাদের করে দেখাতেই হবে। বাটলারের অসদাচরণের জন্য বাটলারকে কম শাস্তি আর মাশরাফি সাব্বিরকে বেশি শাস্তি দিয়েছে আইসিসি। এই মৌন প্রতিবাদের যুক্তিকতা তুলে ধরেন আরেক সমর্থক। তিনি বলেন, ইংলিশ ক্রিকেটাররা স্লোজিংয়ের জন্য বিখ্যাত, আর মাশরাফি হলো সম্ভবত সবচেয়ে শান্ত মেজাজের ক্রিকেটার এবং তার মতো মানুষের পক্ষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণ অসম্ভব, কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে আউটের উদযাপন নিয়ে এই ধরনের জলঘোলা করাকে ইংলিশদের কৌশল বলেও দেখছেন অনেক ক্রিকেটপ্রেমী। আরেক সমর্থক বলেন, তাদের খোঁচায় কান না দিয়ে ঠান্ডা মাথায় খেলতে হবে, তারা চাইছে উত্তেজিত করতে, কিন্তু সাবধান। 9 অক্টোবর মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জস বাটলার আউট হলে উদযাপনে মাতেন টাইগার ক্রিকেটাররা, কিন্তু এতে চটে যান ইংলিশ অধিনায়ক। তিনি ব্যাট নিয়ে তেড়ে যান টাইগার ক্রিকেটারদের দিকে। পরে আম্পায়াররা পরিস্থিতি শান্ত করেন। এর জের দেখা যায় ম্যাচ শেষেও। ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা ইংলিশদের সঙ্গে করমর্দন করতে গেলে বেন স্টোক বিতর্কে জড়িয়ে পড়েন তামিম ইকবালের সঙ্গে। এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য দু দলের ক্রিকেটারদের ডাকেন ম্যাচ রেফারি জাবাগাল শ্রীনাথ। শুনানি শেষে টাইগার অধিনায়ক মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফির 20% কেটে নেন রেফারি আর তিরস্কার করেন বাটলারকে, এবং প্রত্যেকের সাথে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।